বাংলাদেশের বাজারে ইতিমধ্যে গাছ পাকা রসালো আম ওঠা শুরু হয়েছে। তবে আম যে শুধুমাত্র তার স্বাদের জন্যই অনন্য তা নয়, এই ফলটি বিশেষ পুষ্টিগুণেও সমৃদ্ধ। কিন্তু পুষ্টিগুণ থাকা সত্ত্বেও অনেকেই আছেন যারা আম খেতে পারেন না, কারণ আমে প্রাকৃতিকভাবেই চিনির পরিমাণ বেশি। তাই এটি খেলে মানুষের শরীরের সুগারের মাত্রা আরও বেড়ে যায়। এই কারণে অনেকেই বলে থাকেন ডায়াবেটিক্স রোগীদের আম খাওয়া উচিত না। কিন্তু আম কি আসলেই ডায়াবেটিক্সের মাত্রা বৃদ্ধির কারণ? ডায়াবেটিক্সের রোগীরা কি কখনোই আম খেতে পারবেন না? যদি পারেন সেটি কখন? এসব নিয়েই আজকের আয়োজন। সঙ্গে আছি ফরহাদ রেজা। দেশে বর্তমানে আমের মৌসুম চলছে। পুষ্টিবিদরা বলেন পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি, শর্করা, আমিষ, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি থাকে। তাই কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি ভালো। এছাড়া পাকা আমে পর্যাপ্ত পরিমাণ আঁশ জাতীয় উপাদান পেকটিন থাকে, যা পাকস্থলীতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে। আমে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অন্যান্য 25 ধরনের ক্যারোটেনয়েডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের চারপাশের শুষ্ক ভাব দূর করে। ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে আম। শুধু তাই নয়, খসখসে চামড়া, চুল পড়া, হজমের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। একাধারে অতুলনীয় স্বাদ ও একাধিক পুষ্টিগুণের কারণেই একে ফলের রাজা বলা হয়। একজন মানুষের দৈনিক কতটুকু আম খাওয়া উচিত এটি আসলে প্রশ্ন সাপেক্ষ একটি বিষয়, কারণ একজন মানুষের শারীরিক পরিস্থিতি কেমন তার ওপর নির্ভর করবে যে ওই ব্যক্তি কতটুকু আম খেতে পারবেন, কতটুকু পারবেন না। তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসেই দৈনিক 2টো আম খেতে পারবেন বলেও মত পুষ্টিবিদদের। অপরদিকে একজন ডায়াবেটিক রোগী দৈনিক 100 থেকে 150 গ্রাম আম খেতে পারবেন, অথবা দিনের ভিন্ন ভিন্ন সময়ে 50 গ্রাম করে 3 বারও আম খেতে পারেন। তবে মজার বিষয় হলো আমে কোনো কোলেস্টেরল থাকে না, এমনকি এতে ক্ষতিকর লবণও নেই। ফরহাদ রেজা, সারাবেলা নিউজ ডেস্ক।